ফজরের আজানে বলতেছে, জোহরের আজানে আর মাগরিব আর এশায় বলতেছে, না আমি কেন নামাজ পড়বো, আমি তো এখন নেতা হয়েছি, আমি তো এখন প্রধান হয়েছি, আমি তো এখন মন্ত্রী হয়েছি, ম্যাজিস্ট্রেট হয়েছি, আমি তো এখন পুলিশ সুপার হয়েছি, আমি তো এখন এলাকার বড় ভাই, আমি তো একজন নেতা কেডা, আমাকে কে নাদুর পাবে, আমাকে কেউ ধরতে পারবে না, কে আমাকে পারবে শাসন করতে। হ্যাঁ, দুনিয়াতে যদি আজকে বাড়ি দিয়ে মসজিদ পর্যন্ত পৌঁছানোর বিধান থাকতো, সুযোগ থাকতো, কেউ বেনামাজি থাকতে পারতো না, কেউ বিছানায় ঘুমাইতে পারতো না। হ্যাঁ, কেমন যেন মানুষগুলো 5 ওয়াক্ত আজানের জবাব দিচ্ছে, আমাকে কে লাগুর পারবে না, ইমাম সাহেব আমাকে তো শাসন করতে পারবে না, ইমাম সাহেব আমাকে শাসন করতে পারবে না, আমার এলাকার কেউ আমাকে ধমক দিতে পারবে না, আমি অনেক বড় হয়েছি, আমার অনেক সম্পদ আছে, কে আমাকে নাগুর পাবে, আমাকে কেউ নাগুর পাবে না। হ্যাঁ, তোমার জবাবে কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দারে, তোর হায়াতের নাড়াও তো আমার হাতের ভিতরে রয়েছে, যে কোনো সময় আমি যদি টান দেই 1 সেকেন্ডের ভিতরে তোমাকে চলে আসতে হবে, জায়গায় স্টপ হয়ে যাবে, তোমার জীবন আর চলবে না, তোমার চোখ আর চলবে না, তোমার জিহ্বার কথা বলবে না, তোমার হাত আর নড়াচড়া করবে না, তোমার পা আর সামনে পথ আগাতে পারবে না, কারণ আমি আল্লাহ তাআলা তোমার জীবনের নাগাল হাতে রেখে দিয়েছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, স্মরণ রাখিও মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে। যদিও তুমি সুদূর আকাশ পানে সিঁড়ি লাগিয়ে পালাও, যদিও তুমি জমিনের ভিতরে গর্ত করে পালাও, যদিও তুমি গভীর অন্ধকারের ভিতরে বসে থাকো, এখানে যাও না কেন, মৃত্যু নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। ওই মৃত্যু আসার আগেই তোমার ফিরতে হবে, তওবা করতে হবে। যদি তওবা করো, আত্তাইবু কামাল্লা জামবালা, যেই বান্দা তওবা করো কেমন যেন সে গুনাহই করে নাই, বলে সুবহানাল্লাহ। যে তওবা করে সে কেমন যেন গুনাহই করে নাই, এখনো সময় আছে। ওই ঘুড়ির মতো আমাকে কেউ নাগাল পাবে না এই কথা বললে চলবে না, কারণ আমাদের হায়াতের নাগাল একজনের হাতে আছে, তিনি কে? আল্লাহ পাকের হাতে আছে। কাজেই আমাদের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেই শান্তি, আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন সেই দিনের ভিতরেই কামিয়াবি, আল্লাহ পাক যে রাস্তা দিয়েছেন সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। এই রাস্তার ভিতরে চললেই আল্লাহর পরিচয় পাওয়া যায়, এই রাস্তার ভিতরে চললেই আল্লাহর ভালোবাসা অন্তরে লালন করা যায়, এই রাস্তা দিয়ে চললে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যায়। মেরে দোস্ত আর বুজুর্গ, আজকে আমরা দেখতেছি দুনিয়ার ভিতরে হাহাকার, দুনিয়ার ভিতরে হাহাকার, কোনো জায়গায় শান্তি নাই, কোনো জায়গায় ভালোবাসা পাওয়া যায় না, কারণ সব ধোঁকাবাজির ঘর, ধোঁকাবাজির ঘর। কারণ কি জানেন? আসলেই তো দুনিয়াটা একটা স্বপ্ন মাত্র, আর স্বপ্নের মাঝে ভালো কিছু পাওয়াটাও সম্ভব না, যা কিছু পাবেন ঘুম ভাঙার করে ব্যবহার করাও সম্ভব না। ঠিক তেমনি ভাবে এই স্বপ্নটা যদি আপনি, এই স্বপ্নের ভিতরে যদি অনেক কিছু পেতে চান, কোনো কিছুই নিয়ে আপনি কবরে যেতে পারবেন না।